আপনি অবাক হয়ে যাবেন। ১০০% মানতে হবে। শুধু বিশ্বাস। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনসাফ এগ্রোয়ানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তোফায়েল হোসেন তুহিন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো বিভিন্ন উদ্যোক্তা তাদের উদ্যোগ নিতে কেন ভয় পান, যাতে ভয় না পান, কিভাবে সেই ভয়কে জয় করা যায়, সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। একজন উদ্যোক্তা উদ্যোগ নেওয়ার প্রারম্ভে মনে করে যে কিভাবে করব, আমার তো এই বিষয় সম্পর্কে তেমন জানা নাই, আমি কি এটা পারবো, আদৌ কি আমার দ্বারা সম্ভব কিনা। এই সমস্ত প্রশ্নের অ্যান্সার আমার এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। দেখেন, কোনো মানুষই দক্ষ হয়ে জন্মগ্রহণ করেন না, আস্তে আস্তে দক্ষতা অর্জন করতে হয়। শুধুমাত্র আমি একটা জিনিসই শিখেছি, যদি কেউ মনে করে যে না আমি একটা কাজ করব, আমি ওই লক্ষ্যে পৌঁছাবো, শুধু এই ইচ্ছা শক্তিটাই যথেষ্ট। আমি এমন একটি টেকনিক এখন আপনাদের সামনে উপস্থাপন করব, যেটা শোনার পরে যে কোনো উদ্যোগ নিতে আর আপনাদের ভয় পেতে হবে না। সেই উদ্যমী মনোবল এবং সাহস নিয়ে আপনি যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়তে পারবেন। বিষয়টা একটু মনোযোগ দিয়ে শোনেন। সেটা হলো, ধরুন আপনি একটা কাজ করবেন, নির্দিষ্ট একটা পণ্য উৎপাদন করবেন। এখন ওই পণ্য সম্পর্কে কিন্তু আপনার কোনো আইডিয়া নেই, কিন্তু ইচ্ছা যে ওই পণ্যটা উৎপাদন করলে আপনি এটা সঠিকভাবে মার্কেটিং করতে পারবেন, বাজারজাতকরণ করতে পারবেন এবং ওখান থেকে অনেক বেশি লাভবান হওয়া সম্ভব। তাহলে ওই পণ্যটা উৎপাদন করবেন কিভাবে? হ্যাঁ, এর সুন্দর একটা টেকনিক আপনাদের সাথে শেয়ার করি। সেটা হলো, আপনি ওই বিষয়ে জানেন না, কিন্তু আপনার এটা ভাবতে হবে ওই বিষয়ে কিন্তু অনেক দক্ষ লোক আপনার আশেপাশে আছে। আপনি সেই সমস্ত দক্ষ লোকের দ্বারস্থ হন। প্রথমে একজন দক্ষ মেন্টরকে সিলেক্ট করেন, কারণ ওই বিষয়টা সম্পর্কে কিন্তু আপনি জানেন না, কিন্তু ওই যে মেন্টর, সেই মেন্টর জানেন। আমি আমার জীবন থেকে একটা উদাহরণ দিতে পারি, যে আমি গত বছর একটা ডিসিশন নিলাম যে আমাদের যে রাজবাড়ী জেলা, সেই রাজবাড়ী জেলা কিন্তু পেঁয়াজ উৎপাদনের জন্য বিখ্যাত। এখানে অনেক বেশি পেঁয়াজ উৎপাদন হয়, কিন্তু দুঃখের বিষয় হলো এই অঞ্চলে পেঁয়াজ বীজের খুব সংকট, অর্থাৎ এখানে পেঁয়াজ বীজ তেমন একটা উৎপাদন হয় না বললেই চলে। সেই দিনাজপুর, সেই নাটোর, সেই ফরিদপুর, ওই সমস্ত জায়গা থেকে বীজ আমদানি করতে হয়। ভাবলাম যে এখানে যেহেতু এত পেঁয়াজ উৎপাদন হয়, এখানে বীজ করা যায় কিনা। যেই কথা সেই কাজ। আপনি বিশ্বাস করেন, এই পেঁয়াজ বীজ উৎপাদনের জন্য ন্যূনতম ধারণা আমার ছিল না। আমি কি করলাম, ওই যে একজন মেন্টর খুঁজতে শুরু করলাম, অনলাইনে সার্চ দিলাম, বিভিন্ন জায়গায় দেখলাম। দেখার পরে আল্লাহ আমার একজন মেন্টরকে পাইয়ে দিলেন। আর সেই মেন্টর আমি পেলাম হলো সেই নাটোরের নলডাঙ্গা উপজেলায়। সেখানে আমাদের শ্রদ্ধেয় সোহেল ভাই, অনেক দক্ষ একজন মানুষ, সাথে মাহবুবুর রহমান ভাই এবং গোলাপ ভাই, এই তিনজনের সাথে আমার পরিচয় ঘটে গেল। তারা অনেক ব্যস্ত, এই ব্যস্ততার মধ্যেও আমি নাছোড়বান্দা, যেভাবে হোক তাদেরকে আমি বাড়িতে নিয়ে আসলাম। নিয়ে আসার পর থেকে শুরু হলো আমার বীজ তৈরির পথ চলা, পেঁয়াজ বীজ। তো আমি ওনাদেরকে মেন্টর সিলেক্ট করার পরে একদম পীরের মতো মেনেছিলাম। ওনারা যেভাবে, যখন যে টেকনিকগুলো আমাকে দিয়েছিলেন, শতভাগ ফলো করার চেষ্টা করেছিলাম। ফলশ্রুতিতে আল্লাহর ইচ্ছায় প্রথমবারেই আমি পেঁয়াজ বীজ উৎপাদনে সফল হলাম। আমাদের অত্র অঞ্চলের মধ্যে প্রথমবার পেঁয়াজ বীজ করে এরকম সফলতা আমার চোখে দেখা যায়নি। দেখেন, এখানে কিন্তু আমি দক্ষ ছিলাম না, কিন্তু ওই যে একটা টেকনিক, যে আপনাকে একজন দক্ষ মেন্টর বা দক্ষ লিডারকে
খুঁজে বের করতে হবে। দক্ষ লিডারকে খুঁজে বের করার পরে তাকে একদম 100% মানতে হবে। দেখেন, একা একা দক্ষ হওয়া যায় না। দক্ষতা অর্জন করতে হলে দক্ষ লোকদের শরণাপন্ন আপনাকে হতেই হবে। উদাহরণস্বরূপ আমি আরেকটা কথা বলতে পারি। বিশ্ববিখ্যাত দার্শনিক প্লেটোর নাম তো আপনারা সবাই শুনেছেন। উনি তো অনেক বড় দার্শনিক, ওনার তো মেন্টর প্রয়োজন ছিল না। কিন্তু সত্যিটা কি তাই? না। প্লেটোর কিন্তু একজন শিক্ষক ছিলেন এবং তার নাম ছিলেন অ্যারিস্টটল। আবার ওই অ্যারিস্টটলেরও কিন্তু একজন গুরু ছিলেন, সক্রেটিস। সুতরাং এই সমস্ত মহান ব্যক্তিদের, বিখ্যাত ব্যক্তিদের যদি শিক্ষক দরকার হতো, মেন্টর প্রয়োজন হতো, তাহলে আমার আপনার মতো লোকদের কেন মেন্টর প্রয়োজন হবে না? অবশ্যই যদি আপনি আপনার সাকসেসটাকে ছিনিয়ে আনতে চান, তাহলে ওই রকম একজন সাকসেসফুল মানুষকে আপনার অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। আমি যেহেতু কৃষি নিয়ে কাজ করি, অনেকেই আমাদের এদিকে পাট এবং পেঁয়াজের চাষাবাদ সবচেয়ে বেশি, সাথে ধান থাকে। তো এর বাইরে অনেকেই কিন্তু অন্যান্য ফসল, অন্যান্য সবজি চাষাবাদ করতে অনেক ভয় পান। একটা মাত্র কারণ, যে অতীতে তো আমাদের এদিকে ওই রকম সবজি হয় না, কেউ ফলায় না, কারো কারিগরি জ্ঞান নাই। কিন্তু দেখেন, আমাদের এলাকায় নাই, কিন্তু বাংলাদেশে তো কোনো না কোনো জায়গায় সবজি উৎপাদন হচ্ছে। আমি আরেকটা উদাহরণ দিতে পারি। আমি বর্তমানে করলা চাষ করছি। সেই করলা সম্পর্কেও কিন্তু আমার কোনো ন্যূনতম আইডিয়া ছিল না। ঠিক ওইভাবে আমি ইচ্ছা পোষণ করছি যে আমি করলা উৎপাদন করব। তখন কি করলাম? খুঁজতে শুরু করলাম যে কোথায় করলা উৎপাদন বেশি হয়, সবজি উৎপাদন বেশি হয়। এবং আল্লাহর ইচ্ছায় খুঁজতে খুঁজতে সেটা পেয়েও গেলাম। সেই মেহেরপুরে আমাদের আব্দুল আহাদের সাথে পরিচয় ঘটলো। তার বাড়িতে গেলাম, তাকে নিয়ে আসলাম, তার কাছ থেকে কারিগরি জ্ঞান নিলাম। আল্লাহর রহমতে এখন আমি করলা প্রজেক্টেও সফল। এলাকার ভিতর একটু আলোড়ন সৃষ্টি হয়ে গেছে যে এইরকম বাণিজ্যিকভাবে যে এই বর্ষাকালে করলা চাষ করা যায়, সেটা কিন্তু আমি আল্লাহর ইচ্ছায় দেখিয়ে দিয়েছি। এরপরে এই সময়ে, এই বর্ষার মৌসুমে করলা এবং পাশাপাশি শসাও যে করা যায়, সেটাও কিন্তু আমরা সেটা নিয়েও কাজ করছি। তো আপনাকে বলবো, যারা দুশ্চিন্তাগ্রস্ত আছেন, যে একটা জিনিস করতে চান কিন্তু সেই করতে সাহস পাচ্ছেন না সেই কাজটা, কারণ আপনার কারিগরি জ্ঞান নাই এবং কিভাবে করবেন সেটা আপনি জানেন না। আপনি যদি সেখানে একজন ওই বিষয়ে দক্ষ মানুষকে খুঁজে পান, খুঁজে বের করতে পারেন এবং তাকে যদি আপনি শতভাগ ফলো করতে পারেন, তাহলে আপনি ওখানে সাকসেস হতে পারেন। হ্যাঁ, এখানে শতভাগ কথাটা উল্লেখ করেছি। এই বিষয়ে দু একটা কথা না বললেই না। কারণ আপনি একজন মেন্টর নির্বাচন করবেন, একজন লিডার নির্বাচন করবেন, সেখানে তাকে আপনি 100% মানতে হবে। লিডার নির্বাচন করার আগে আপনি লিডারকে নিয়ে ভাবতে পারেন যে আমি আসলেই নাকি মানতে পারবো কিনা, উনি আমার লিডার হওয়ার উপযুক্ত কিনা। যদি সিদ্ধান্ত নিতে পারেন যে না, উনি লিডার হওয়ার উপযুক্ত, মেন্টর হওয়ার উপযুক্ত, তাহলে ওনাকে আপনার শতভাগ মানতে হবে। কারণ কি, আমি একটু উদাহরণ সহ আপনাদের বলি। সেটা হলো, ধরুন আপনার লিডার আপনাকে একটা গাইডলাইন দিল। আপনি যদি সফল হতে চান, সেখানে আপনার 100% ওই গাইডলাইন ফলো করতে হবে। কিন্তু আপনি যদি একটু বেশি বুদ্ধিমান হিসেবে নিজেকে দাবি করেন যে না, আমারও তো জ্ঞান আছে, একটা কাজ লিডার একভাবে করতে বলল, আপনি আপনার ওই পাণ্ডিত্য জাহির করতে যেয়ে আপনার টেকনিকটা কাজে লাগালেন। হ্যাঁ, ওই প্রথমবার আপনি সফল হলেন, তখন ভাবলেন কি জানেন, আপনার মধ্যে একটা আত্ম অহমিকা চলে আসলো যে না, আমি তো লিডারের চাইতে কোনো অংশে কম বুঝি না। পরবর্তী কাজগুলো তো যেই আপনি নিজের মন গড়া ভাবে করতে গেলেন, সেখান থেকে ব্যর্থতার সূত্রপাত ঘটতে পারে, কারণ আপনি সে বিষয়ে অদক্ষ। কিন্তু ওই যে দক্ষ মেন্টর, সেই মেন্টর যদি আপনার মেন্টরকে আপনি 100% ফলো করতেন, আমি বলবো না ওই মেন্টর 100% নির্ভুল। হ্যাঁ, হতে পারে উনি 20% ভুল করতে পারে, কিন্তু আপনি যদি ওনাকে 100% মানতেন, তাহলে আপনি ওই 20% বাদ দিলেও 80% সফল হতেন। অর্থাৎ
আপনি সাকসেসফুল হতে পারতেন। কিন্তু আপনি যদি নিজের পাণ্ডিত্য জাহির করতে যেয়ে নিজের টেকনিক আর ওই বসের টেকনিক গুলিয়ে ফেলেন, তাহলে আপনার সাকসেসটা ব্যর্থতায় পর্যবসিত হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সুতরাং শেষ কথা এবং মূল কথা এটাই, আপনি যদি কোনো বিষয়ে পারদর্শী হতে চান, কোনো পণ্য উৎপাদন করতে চান, কোনো ব্যবসা করতে চান, কোনো খামার করতে চান, তাহলে ওই নির্দিষ্ট বিষয়ে আপনার সফল একজন মেন্টর অথবা গুরু অথবা লিডার থাকতে হবে। এবং ওই মেন্টর, গুরু, লিডার, শিক্ষক যাই বলেন তাকে 100% মানতে হবে, তাইলেই আপনি সফল হবেন। কারণ আপনি কি জানেন, ওই যে মেন্টর, ওই যে দক্ষ নাবিক, সেই নাবিকগুলো ওই দক্ষতা অর্জন করতে হয়তো 5 বছর, 10 বছর, 15 বছরের অভিজ্ঞতা থেকে তাদের এই দক্ষতা অর্জন হয়েছে। আপনি চাইলে হুট করে তাদের মতো দক্ষ হতে পারবেন না, কিন্তু আপনি যদি তাকে 100% ফলো করেন, তাহলে তার সমান না হলেও তার কাছাকাছি আপনি রেজাল্ট গেইন করতে পারেন। সুতরাং আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন, কিছু করতে চান, যে যার অবস্থান থেকে আর্থিকভাবে আরেকটু স্বাবলম্বী হতে চান কিন্তু উদ্যোগ নিতে ভয় পাচ্ছেন, তারা আপনাদের পছন্দের একটা উদ্যোগকে সিলেক্ট করেন এবং সেই উদ্যোগে কারা উদ্যমী এবং অতীতে কারা দক্ষতার পরিচয় দিয়ে সফলতা লাভ করেছেন, তাদের যে কোনো একজনকে খুঁজে বের করেন, মেন্টর হিসেবে নিযুক্ত করেন, তাকে 100% ফলো করেন। ফলো করে আপনার মেধা এবং পরিশ্রমকে কাজে লাগান, তাহলে আপনি নিশ্চিত সফলতা ছিনিয়ে আনতে পারবেন ইনশাআল্লাহ। এটা আমার দৃঢ় বিশ্বাস, আপনারাও পারবেন। তো প্রতিদিন নতুন নতুন এইরকম উদ্যোক্তা বা কৃষি উদ্যোক্তা বা উদ্যোগমূলক কর্মকাণ্ড নিয়ে আপনাদের সামনে আমি প্রতিনিয়ত হাজির হই। আরও মানুষ যাতে এই বিষয়গুলো দেখতে পায়, সেজন্য আমার ইউটিউব চ্যানেল ইনসাফ অ্যাগ্রো টিভি এবং ফেসবুক পেজ ইনসাফ অ্যাগ্রো 1 ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো এখানে। আসসালামু আলাইকুম।